নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনব একটি পদ। এইভাবে একবার পটলের রেসিপিটি বানিয়ে দেখুন। পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে কোনো এক সময় হলেও একবার বানিয়ে দেখুন এইরকম দুর্দান্ত স্বাদের লোভনীয় পটলের রেসিপি। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। তাহলে আসুন আজকে সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি পটল। পটলগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পটলের খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসা ছাড়ানোর সময় পটল কিন্তু বেশি করে খোসাটা ছাড়াবেন না। একটু ছুরি দিয়ে এরকম ঘষে নিলে গায়ে যে আঁশটা আছে দেখুন, এই আঁশটা শুধু উঠিয়ে নিলেই হবে। এইরকম ওভারঅল পটলের ভালো করে আঁশটাকে উঠিয়ে নেবেন। প্রথমে পটলের আঁশটাকে উঠিয়ে দিয়ে তারপরে পটলের দুই সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে পটলগুলোকে দুফালি করে কেটে নিতে হবে। আর এখানে পটলটা যদি বেশি করে পুরু করে ছাড়িয়ে নেন তাহলে কিন্তু এটা ভাজার সময় বেশি নরম হয়ে যাবে। এর মধ্যে যে পুরটা ভরা হবে খেতে কিন্তু ভালো লাগবে না, পটলটা বেশি নরম হয়ে যাবে। তাই অবশ্যই এই রকম করে পটলটা ছাড়াবেন। খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দু সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে পটলটাকে দেখুন এই রকম দুফালি করে কেটে নিলাম। তারপরে পটলের মধ্যে এই বীজ সমেত যে শাঁসটা আছে একটি চামচের পেছন দিয়ে এইরকম একটু তুলে নেবেন। আর এখানে নরম পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটা খেতে দেখবেন দারুণ লাগবে। পটলের বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আর যদি পটলের বীজগুলো অনেক সময় শক্ত এবং হলুদ হয়ে যায় সেই বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। সেই পটলের এইরকম খোলটা নিতে পারেন কিন্তু বীজগুলো কিন্তু নেবেন না, তাহলে শক্ত শক্ত লাগবে, মুখের মধ্যে বীজগুলো পড়লে খেতে ভালো লাগবে না। তাই এই রকম নরম শাঁসটা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখুন পটলের এই শাঁসটা বের করে নিলাম, আরও চামচের পেছনটা দিয়ে একটু এরকম চেঁচে নিচ্ছি। চেঁচে নেওয়ার কারণে পটলের যে বাদবাকি শাঁসটা আছে সেটাও দেখুন এইরকম তুলে নিচ্ছি। এইভাবে পটলের একটা পকেট তৈরি করতে হবে। তারপরে এই যে শাঁসগুলো বের করে নিয়েছি এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পটলের ভেতরের অংশগুলো, আর তার সঙ্গে মিশিয়ে নেব কিছু উপকরণ। এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই দেখুন নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। আলু এখানে মোটামুটি মাঝারি সাইজের একটি আলুর অর্ধেকটা দিতে হবে। এখানে আমি 4টে থেকে 5টে পটল নিয়েছি, সেই ক্ষেত্রে এখানে একটি মাঝারি সাইজের আলুর অর্ধেকটা দিয়েছি। আলুটা পটলের বীজগুলোর সঙ্গে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম ছোটো ছোটো মিহি করে কেটে নেবেন, আর সেই সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর বাইন্ডিংটা খুবই সুন্দর হবে, সঙ্গে এটা খুবই ক্রাঞ্চিও হবে। তার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ, আর সেই পরিমাপ বুঝে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি একটি ফ্যাটানো ডিম। তবে একটি ফ্যাটানো ডিম সম্পূর্ণ যাবে না, এখানে অর্ধেকেরও কম লাগবে। মোটামুটি ডিমটা দেওয়ার সময় একটু অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিমটা কতটা লাগবে। প্রথমে ডিমটাকে একটি অন্য বাটির মধ্যে ফেটিয়ে নেবেন, তারপরে অল্প অল্প অংশ দিয়ে মেখে নেবেন। আর সবশেষে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ পর্যন্ত মেশাতে হবে যাতে ডিমের সঙ্গে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। বেশ সময় নিয়ে একটু মিশিয়ে নেবেন যাতে নুন ও হলুদ এবং সমস্ত মশলাগুলো এর মধ্যে যাতে মিশে যায় সেটা দেখে একটু ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন মিশ্রণ একেবারে রেডি, অর্থাৎ পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন শুধু এই যে পটলের খোলগুলো তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে পুরটা ভরে নেওয়ার পালা। 1 থেকে 2 চামচ করে পুর দিয়ে এইরকম পটলের খোলগুলোর মধ্যে ভরে নেবেন। আর পটলের মধ্যে এই রকম দেখুন 2 চামচ করে পুর দিয়ে একটু চেপে চেপে ভরে নিচ্ছি। তারপরে চামচের এইরকম পেছনটা দিয়ে একটু এরকম স্প্রেড করে দেবেন যাতে পুরটা সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। একটু এইরকম চেপে চেপে পুরটা ভরে দেবেন, একটু পুরু করে দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। এইভাবে সমস্ত পটলগুলো রেডি করে নিচ্ছি। একইভাবে সমস্ত পটলের মধ্যে এইরকম পুরটা ভরে নিয়ে রেডি করে নিচ্ছি। আর আজকের এই অভিনব নতুন কায়দায় তৈরি পটলের নতুন ইউনিক রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানানোর অনুরোধ থাকলো। আর বাড়িতেও ঝটপট আপনারা একবার ট্রাই করে ফেলুন। একই রেসিপি না খেয়ে এইরকম ইউনিক রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন, আর যাকে খাওয়াবেন আপনার কাছে রিকোয়েস্ট করতেই থাকবে এটা বানিয়ে দেওয়ার জন্য। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। তাহলে আর দেরি না করে আজই একবার ট্রাই করে দেখুন।
তারপরে দেখুন এগুলোকে ভেজে নিতে হবে। পটলের মধ্যে পুর ভরে পটলগুলোকে রেডি করে নিয়েছি। এখন কড়াইতে অল্প করে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা সবসময় সর্ষে তেলে ভাজার চেষ্টা করবেন। সর্ষে তেলে ভাজলে এর সেন্ট এবং টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত হবে। তেল মোটামুটি প্রথমে ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম, আর যেই দিকে পুরটা ভরা থাকবে সেই দিকটা প্রথমে কড়াইতে দেবেন। কড়াই তেলের মধ্যে সেই পুর ভরা সাইডটাকে দিতে হবে, যাতে সেই দিকটা খুব সুন্দরভাবে প্রথমে সেট হয়ে যায়। আর তাহলে পুরটা কিন্তু কোনো রকম ফেটে বেরিয়ে যাওয়া দেখুন ভয় থাকবে না। খুব সুন্দরভাবে আটকে গেছে। আর দেখুন উপরটাও হালকা একটু ব্রাউন হতে শুরু করেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে সেই সাইডটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সঙ্গে ভেতরটাও দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। যখন সেই সাইডটা হয়ে যাবে তখন দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবারও এই পাশটাকে উল্টে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে 1 মিনিট মতন একটু অপেক্ষা করবেন। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয় সেটা একটু খেয়াল রেখে ভেজে নেবেন। তারপরে দেখুন পটলগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। দুই দিকের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। আর পুর দেখুন বন্ধুরা কোথাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। প্রতিটা পটলের গায়ে পুরগুলো খুব সুন্দর ভালোভাবে আটকে আছে। এইভাবেই তৈরি করে ফেলুন ইউনিক পুর ভরা পটল ভাজা। খেতে যেমন দুর্দান্ত হয়, আর বানানো দেখবেন খুবই সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতেই তৈরি করে ফেলুন, আর কমেন্ট সেকশনে জানান রেসিপিটি কেমন লাগলো। এইরকম ইউনিক রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে এই ভিডিওটিতে লাইক করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।